সবচাইতে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা এই মুহররম মাসে কারবালার ঘটনা ঘটেছিল বলি আল্লাহু আকবার। কারবালার মর্মান্তিক ঘটনা 10 মুহররম 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। কারবালার ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলি নিতে পারি, 1 নম্বরে সত্যের উপর অটল থাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় এবং জুলুমের কাছে মাথা নত করে নাই। 2 নম্বরে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারবালা আমাদের শিক্ষা দেয় অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে অবস্থান করতে হবে। 3 নম্বরে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা। যেখানে ইসলামের উপর বিপদ আসবে সেখানে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। আমরা কি করি? যত মার খাবে নামাজিরা, ইমানদাররা, আলেমরা, কারণ তারা মার খাওয়ার জন্য নাকি দুনিয়াতে আসে। আর বাকিরা কি করে? বসে বসে আঙ্গুল চষে আর সমালোচনা করে, এই হুজুর এই করছে, ওই হুজুর ওই করছে। কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে সরিষা পরিমাণ তো বোঝা যায়, দেখা যায়। আপনার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনার অণু অণু যেগুলা মেশিন ছাড়া খালি চোখে দেখা যায় না, তার চাইতে আরো জাররা জাররা পরিমাণ হিসাব, ভালো এবং মন্দের হিসাব প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে দিতে হবে। বলছি আল্লাহু আকবার। তখন বেঁচে যায় যে হুজুররাই কোরআন পড়তো, হুজুররাই ওয়াজ করতো, আমরা এগুলো না মাথা ঘামাইতাম না। তখন চিৎকার করবেন যে আলেমরা তো, ইমামরা তো আমাদেরকে বুঝাইতো, আমাদেরকে উপদেশ দিত, বারংবার তাগিদ দিত। তখন হুজুরদের কথাগুলি বলতাম, সব কিছুকে মাইন্না ভাড়া যাইব, সব কিছু মাইন্না কি সমাজে চলা যাইব। এগুলো হচ্ছে নির্বোধ, যারা বোকা, যারা দুনিয়ারই পড়ে আছে, যারা আখিরাত দ্বিমুখী, আখিরাত মুখী হতে পারে নাই, তাদের মুখে কথাগুলি মানায়। কিন্তু যারা পরকালমুখী, আখিরাত মুখী, তাদের মুখে এগুলো মানায় না। তার চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী তার আয়ত্তের ভিতরে যতটুকু সম্ভব প্রতিবাদ প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে করা বলে সুবহানাল্লাহ। কি শিক্ষা, কি ত্যাগ করলেন? কারো ঘর গেছে পর্যন্ত, কারো হাত, কারো পা, কারো চোখ, কারো কোন শরীরে ক্ষতি হয়েছে ইসলামের জন্য? আমাদের হয়েছে? হয় নাই। আর আমরা সুশীলরা মনে করি 2-4 ওয়াক্ত নামাজ পড়লে মনে জান্নাত পেয়ে যাব না, এমনটা ভাবি না। এমনটা ভাবা যাবে না। ত্যাগ স্বীকার করতে হবে, শরীরে রক্ত জড়াতে হবে, সম্পদ হারাতে হবে, চাকরি হারাতে হবে, ঘর বাড়ি ছাড়া হতে হবে, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 25 সাল। তারপরে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজের জীবন, পরিবার, প্রিয়জনদের কুরবানি দিয়েছেন। দিনের জন্য ত্যাগ স্বীকারের এই শিক্ষা কিয়ামত পর্যন্ত মডেল হয়ে থাকবে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে কারবালা থেকে আমরা শিক্ষা নিতে পারি ধৈর্য সবরের শিক্ষা। কারবালার ময়দানে এত এত নির্যাতন, ডানে বামে সামনে পিছনে সবগুলি শহীদ হয়ে গিয়েছে। ফোরাতের পানি আটকে দেওয়া হয়েছে এবং কাফেরদের পক্ষ থেকে চতুর্দিক থেকে বেষ্টনী করা হয়েছে। ওই মুহূর্তে নবীর নাতি, কলিজার টুকরা, প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ধৈর্যহারা হন নাই। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, তিনি আল্লাহর উপর ইস্তেকামাত ছিলেন এবং ধৈর্য ধারণ করেছিলেন। ও আল্লাহ, আপনি একমাত্র আমার জন্য যথেষ্ট বলি আল্লাহু আকবার। তারপরে কারবালা যে শিক্ষা, দুনিয়ার অর্থের চাইতে দ্বীনকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে প্রাধান্য দিতে হবে। আমার জীবনের চাইতে কোরআনকে সম্মান দিতে হবে, আমার পরিবারের চাইতে আল্লাহর নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার স্বার্থের চাইতে নিজের নানার সেই দিন ইসলামকে গুরুত্ব দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। ক্ষমতা, অর্থ দুনিয়া বিলাপের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে অর্থ,
এবং ক্ষমতা। ক্ষমতা পাওয়ার আশা রাখতে হবে যে আমি ক্ষমতা যাওয়ার পরে এই জমিনে নামাজ কায়েম করব, আমি ক্ষমতা যাওয়ার পরে আল্লাহর শরীয়ত বিধান এই জমিনে কায়েম করব, ক্ষমতা যাওয়ার পরে কোরআনের রাজ এই জমিনে কায়েম করব। এরকম চিন্তা ভাবনা রাখতে পারলে তখন এটা হয়ে যাবে আল্লাহর প্রদত্ত ক্ষমতা। বলে সুবহানাল্লাহ। আর আমাদের ক্ষমতাটা কি আশা? যদি ক্ষমতা চাইতে পারি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে মার্কা কিনে নমিনেশন, সেই টাকাটা তুলবো, আর যত চেলাবেলা পালছি 5,000 10,000 2,000 এই যে বান্ডেলগুলা বিলি করছি নির্বাচন আগে, সেগুলি তুলবো, তারপর একটা বাড়ি নির্মাণ করব, একটা প্লট নিব, একটা ফ্ল্যাট নিব, একটা ভবন করব, 2-4টা গাড়ি নিব, কয়েকটা ইন্ডাস্ট্রি দিব। এগুলোর উদ্দেশ্য থাকে, কথা বলে ঠিক কিনা? এগুলো উদ্দেশ্য থাকে না? এগুলো হলো দুনিয়াবি ক্ষমতা। তারপরে ইমানের দৃঢ়তা, সংখ্যায় কম হলেও ভয় পাওয়া যাবে না, বলতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সংখ্যায় কম হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সংখ্যা ছিল অনেক কম, আর মুআবিয়ার ছেলে ইয়াজিদের সংখ্যা ছিল অনেক বেশি। তারপরে তিনারা অবিচল থেকে ছিলেন, পিছপা হন নাই যে মানুষ দিয়ে বেশি দেখা যায় পিছিয়ে যায় একটা বাহানা করে, এমনটা করে নাই। নেতৃত্বের দায়িত্ব একজন মুসলিম নেতার উচিত সত্য, ন্যায়, ইসলামী আদর্শের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। পরিবারকে দিনের পথে গড়ে তোলা। আমরা বুকে হাত দিয়ে বলি আমাদের পরিবারটাকে কয়জনে দিনের দাওয়াত দে, কয়জন দাওয়াত দে, কয়জন নামাজের দাওয়াত দিলাম, ভালো কিছু দাওয়াত দিলাম, কয়জন দিলাম? আমার মনে হয় না, না উত্তরটাই বেশি আসবে। পরিবারকে দিনের পথে গড়ে তোলাম। কারবালার নারী, শিশু, পরিবারের সদস্যরাও ঈমান ও ধৈর্যের অনন্য দৃষ্টি স্থাপন করেছিলেন। ঐক্য বজায় রাখতে হবে। আজকে মুসলমানদের ঐক্য নাই বললেই চলে। মুসলমান ঐক্য নাই। তারা আছে ইয়া নবী পড়বে না বসে পড়বে, দাঁড়িয়ে পড়বে, নবী কি নূর না মাটি, নবী কি গায়েব জানে না জানে, নবী কি হাজির এবং নাজির, নবী কি বুকের উপর হাত বাঁধছে না নিচে না বাঁধছে, নবী কি জোরে আমিন বলছে না আসতে বলছে? বলেন তো আমাদের মধ্যে এগুলো দ্বন্দ্ব না? আসুন আমার বন্ধুরা, আমার বাবারা, কারবালা থেকে আমরা যে শিক্ষা নিলাম ঐক্য বজায় রাখতে হবে। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে কারবালা থেকে যে শিক্ষাগুলো নিলাম, কারবালার যুদ্ধের একটাই কারণ, মৌলিক কারণ, মুআবিয়ার ছেলে ছিল ইয়াজিদ। ওই সময় নবীর অনেক উম্মতরা, নবীর সাহাবীরা ইয়াজিদকে আনুগত্য করতে রাজি ছিল না, কারণ আধিপত্যবাদ ইসলামে চলে না, আধিপত্যবাদ ইসলাম এলাও করে না। মুআবিয়ার পরে আবার পরামর্শ ভিত্তিক দেশের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু মুআবিয়া কি করেছে? তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, ভালো মানের সাহাবী ছিলেন। তিনি তার ক্ষমতা অবস্থায় তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব হস্তান্তর করেছিলেন। যখন মুআবিয়া মারা যায়, ইয়াজিদ হিংস্র হয়ে যায়, তার প্রভাব খাটিয়ে মানুষদেরকে প্রেসার দিয়ে করে তার প্রতি আনুগত্য করতে চেয়েছিল। এটাই ছিল কারবালার যুদ্ধের মৌলিক কারণ। বলছি আল্লাহু আকবার। তখন ইমাম হুসাইনকে কুফাবাসীরা চিঠি দিয়েছিল, লাগাতার অসংখ্য চিঠি দিয়েছিল। ইমাম হুসাইন, এখন তো মোবাইল আছে, ফোন দিয়ে খোঁজখবর নেওয়া যায়, আপনি যে কোনো জায়গায় ফোন দিতে পারেন। তখন কিন্তু মোবাইল ছিল না, চিঠি ছিল। তখন ইমাম হুসাইন আর চাচাতো ভাই আকিলকে তিনি তদন্ত করার জন্য, সঠিকটা জানার জন্য পাঠিয়েছিলেন কুফা। তখন তিনি ওই জায়গায় গিয়ে আবার পাল্টা চিঠি পাঠিয়েছিলেন ইমাম হুসাইনকে, কুফাবাসী আপনাকে যে আশ্বস্ত করেছিল, যে পরামর্শগুলো দিয়েছিল, যতটা ভরসা দিয়েছিল, আমি এখানে এসে দেখতে পেলাম ইয়াজিদের প্রভাবে কুফাবাসীগুলো দুর্বল হয়ে গেছে। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট যখন প্রেসার ক্রিয়েট করে, দুর্বল লোকটাকে সত্য কথা বলবে। তখন আকিল পাল্টা চিঠি ইমাম হুসাইনকে পাঠিয়েছিলেন যে আপনি কুফাতে আসিয়েন না, এখানে অবস্থা ভালো না। ইয়াজিদ সব জায়গা তার ক্ষমতা বিস্তার করে রেখেছে। কিন্তু দুঃখজনক হলেও আল্লাহর ফয়সালা, ইমাম হুসাইন কিন্তু বাড়ি থেকে, মক্কা থেকে বেরিয়ে গিয়েছিলেন মাঝ রাস্তায়। যখন তিনি কারবালার প্রান্তরে গেলেন,
তখন তার সঙ্গী সাথীদের সবাইকে হত্যা করা হলো। তার বড় ছেলে আলী আকবর একটা টকবকে যুবক, সেই যুবকটা সাহসিকতার পরিচয় দিয়ে ফোরাতের কুল থেকে পানির যে কলসি, পানির যে ঘাটি, সেই পানিটা নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছিলেন। ওই মুহূর্তে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কিছুক্ষণ পরে ইমাম হুসাইনের ছোট্ট শিশু দুধের বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে তীরটা নিক্ষেপ হয়েছিল। বলছি আল্লাহু আকবার। ডানে বামে কেউ নাই, সবগুলি শাহাদাত বরণ করেছে। এখন আছেন শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বললেন তোমরা তোমাদের কাজ চালাও। প্রচণ্ড নির্মমতার সাথে ইমাম হুসাইনের কল্লা মুবারককে আলাদা করে একটা পেয়ালার মধ্যে রেখেছিলেন। বলছি আল্লাহু আকবার। তিনার কেল্লাটাকে যাইতো, যদি তিনি মনে করত ইয়াজিদকে একটু সাপোর্ট দিয়ে অর্ধেক ক্ষমতা ইয়াজিদ নিয়ে যাক, অর্ধেক ক্ষমতা আমি নিয়ে যাই, তাহলে কেমনটা হতো? তিনি ক্ষমতার লোভ করেন নাই। তিনি একমাত্র এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, যেখানে মানুষগুলা আত্মনাদ করতেছে, ইমাম হুসাইন আপনি দায়িত্ব নেন, ইয়াজিদের হাত থেকে ইসলাম চাই খেলাফত, পরামর্শ ভিত্তিক যোগ্য ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। আর আজকে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, মায়ের পরে ছেলে, এই আধিপত্যবাদ আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দেশ বলেন, প্রতিষ্ঠান বলেন, ব্যাংক বলেন, সব জায়গায় আধিপত্যবাদের বিস্তার হচ্ছে। এই আধিপত্যবাদ দিয়ে কখনো ওই জায়গায় শান্তি কায়েম হবে না। আসুন আমরা কারবালা থেকে শিক্ষা নিলাম, কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব, পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার ঘটনার আলোকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, বলছি আমিন। এটা হচ্ছে কারবালার মাস, ইমাম বংশের শাহাদাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন ফোরাতের তীরে, কারবালার প্রান্তরে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সাথে আমাদেরকে সহ শামিল করে জান্নাতের মধ্যে একসাথে থাকার সুযোগ করে দেন, বলছি আমিন।